সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ে ষষ্ঠ অধ্যায় থেকে আজকের ক্লাস নেব। এই ষষ্ঠ অধ্যায়টি হচ্ছে আমাদের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমি এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে আজকের যে ক্লাসটি তোমাদের নেব সেটি হলো কম্পিউটার মেমোরি ও ফাইল। কম্পিউটার মেমোরি ও ফাইল কম্পিউটার মেমোরি ও ফাইল এটা এখন পড়াবো। তো কম্পিউটার মেমোরিটা জিনিসটা কি? আমাদের কম্পিউটার, মোবাইল, কম্পিউটার যে সমস্ত জায়গায় তথ্য সংরক্ষণ করে সেই জায়গাগুলোকে আমরা বলে থাকি মেমোরি। বা কম্পিউটার দিয়ে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো আমরা কম্পিউটার যে জায়গায় সংরক্ষণ করে সেই জায়গাটাকে আমরা বলে থাকি মেমোরি। এই মেমোরি মূলত দুই ধরনের হয়ে থাকে। মনে রাখতে হবে, এই দুই ধরনের হয়ে থাকে। তো এখন দেখো, একটা হলো আমাদের স্থায়ী মেমোরি, যেটাকে আমরা ইংরেজিতে নন ভোলাটাইল। এই পরীক্ষায় ভোলাটাইল, নন ভোলাটাইল পরীক্ষায় দিয়েছিল, নন ভোলাটাইল মেমোরি। আরেকটা হলো আমাদের অস্থায়ী মেমোরি, যেটাকে আমরা ভোলাটাইল মেমোরি বলে থাকি, ভোলাটাইল মেমোরি। তো আমাদের দেখো, তাহলে স্থায়ী মেমোরি কি? যে জায়গায় কম্পিউটারের তথ্যগুলো স্থায়ীভাবে সংরক্ষিত হয় সেটার নাম হলো আমাদের নন ভোলাটাইল বা স্থায়ী মেমোরি। এই স্থায়ী মেমোরিগুলো আমাদের হয়ে থাকে আমাদের হার্ড ডিস্ক। এই যে স্থায়ী মেমোরিগুলো হয়ে থাকে হার্ড ডিস্ক, আমাদের হলো সিডি ড্রাইভ, রম, পেন ড্রাইভ ইত্যাদি। এই যে ইত্যাদি, এগুলো হলো আমাদের স্থায়ী মেমোরি। এগুলোর মধ্যে আমরা রম হচ্ছে আমাদের একদম কমপ্লিটলি একটি স্থায়ী মেমোরি। বলে কিভাবে? দেখো, এই যে রমের পূর্ণ নাম হলো রিড অনলি মেমোরি। এই যে রিড অনলি মেমোরি, তো এটা শুধু তুমি এই মেমোরির তথ্যগুলো তুমি শুধু পড়তে পারবে, কিন্তু কোনো ধরনের পরিবর্ধন সংশোধন করতে পারবে না। তো এই যে রম যদি স্থায়ী মেমোরি হয়, নন ভোলাটাইল মেমোরি হয়, তো এই নির্মাতারা কম্পিউটার নির্মাণ করার সময় এই মেমোরির মধ্যে একটা প্রোগ্রাম ঢুকিয়ে রেখেছেন। এই যে প্রোগ্রামটা ঢুকিয়ে রেখেছেন, এই প্রোগ্রামটাকে কখনো আমাদের কোনো ধরনের পরিবর্ধন সংশোধন করা যায় না। যে কারণে এই মেমোরিটাকে, রম মেমোরিকে আমরা স্থায়ী মেমোরি হিসাবে মূলত আখ্যায়িত করে থাকি। এই যে রমের মধ্যে যে প্রোগ্রামটা ঢুকিয়ে রেখেছেন সেই প্রোগ্রামটার নাম হলো, রমের প্রোগ্রামের নাম হলো ফার্মওয়্যার বা বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এই রমের প্রোগ্রামটা, এটা হলো তুমি রমটাকে যেভাবেই রাখো, খুলে রাখো আর যা রাখো, ওর প্রোগ্রাম কখনো আমাদের চেঞ্জ হবে না। এবারে দেখো, আমাদের এই যে হার্ড ডিস্ক আমরা বলেছি, এই হার্ড ডিস্কের তথ্য ব্যবহার করার জন্য আমরা একটা টেক্সট ফাইল ব্যবহার করে থাকি। এই হার্ড ডিস্কের তথ্য ব্যবহার করার জন্য আমরা একটা
টেক্সট ফাইল। টেক্সট ফাইলটা কি? যার মধ্যে আমরা বিভিন্ন ধরনের লিখিত জিনিসপত্রকে আমরা সংরক্ষণ করে থাকি। তো এই জন্য আমরা এই টেক্সট ফাইলের মধ্যে বিভিন্ন কিছু লিখে সেটাকে কিন্তু আমরা হার্ড ডিস্কের মধ্যে সংরক্ষণ করে থাকি। আর এই যে ফাইল, আমরা ফাইল নামে আমরা বিভিন্ন কথা বলে থাকি। ফাইল জিনিসটা কি? দেখো, ফাইল জিনিসটা হলো, ফাইল হচ্ছে একটা ফাইলে দুটো অংশ থাকে। যেমন তোমার নামে তুমি একটা ফাইল খুলতে চাও, যেমন রানা নামে একটি ফাইল খুলতে চাই। তো এই যে রানার সাথে ডট দিয়ে যদি একটা ডক, এই যে ডক, ডক অর্থ হলো ডকুমেন্ট, রানা ডট ডক। একটা ফাইলে দুটো অংশ থাকে। এই রানা ডট ডক, এই ফাইলটার মধ্যে আমাদের এই প্রথম অংশকে বলে ফাইল নেম, আর দ্বিতীয় অংশকে বলে এক্সটেনশন ফাইল নেম। এক্সটেনশন ফাইল নেম, এটা এক্সটেনশন ফাইল নেম, আর এটার নাম হলো ফাইল নেম। ফাইল নেম, এই ফাইল নেম এবং এক্সটেনশন ফাইল নেম, এই দুটো মিলে আমাদের তৈরি হয় একটি ফাইল। এই যে আমরা যে ফাইলটি আমরা টেক্সট ফাইল, এই টেক্সট ফাইলের মধ্যে এই যে হার্ড ডিস্কের তথ্য ব্যবহার করার জন্য আমরা টেক্সট ফাইল ব্যবহার করে থাকি। এই টেক্সট ফাইলের মধ্যে বিভিন্ন কিছু আমরা সংরক্ষণ করে থাকি। এবার দেখো আমাদের অস্থায়ী মেমরি। এই অস্থায়ী মেমরি বলতে আমরা যে মেমরিটা বুঝে থাকি সেটি হলো আমাদের র্যাম। কম্পিউটারের র্যামকে আমরা, তো যে মেমরির তথ্য কম্পিউটার বন্ধ করলে যে মেমরির তথ্য হারিয়ে যায় বা মুছে যায়, তো সেটার নাম হলো আমাদের অস্থায়ী মেমরি। এই অস্থায়ী মেমরি হিসাবে আমরা র্যামকে আমরা ইন্ডিকেট করেছি। এটি হলো আমাদের র্যান্ডম অ্যাক্সেস মেমরি। র্যান্ডম আমাদের অ্যাক্সেস মেমরি। মেমরি এবারে দেখো, এখানে তথ্য আমরা যখন কম্পিউটার দিয়ে একটা প্রোগ্রাম খুলি, আমি একটি গান শুনবো, এই গানের প্রোগ্রামটা যখন আমি ওপেন করি তখন সেটি এসে এই র্যামের মধ্যে জমা হয়। একজন ব্যবহারকারী যখন কিবোর্ড দিয়ে টাইপ করে করে কোনো কিছু তৈরি করতেছে, সেটিও কিন্তু গিয়ে আমাদের র্যামের মধ্যে জমা হয়। যখন কম্পিউটার আমরা বন্ধ করি তখন সেই তথ্যগুলো আবার মুছে যায়। এই জন্য এটার নাম হলো অস্থায়ী মেমরি। কম্পিউটারের মধ্যে একটি প্রসেসর আছে। তো আমাদের এই যে প্রসেসর আছে, এই প্রসেসরের মধ্যে আবার কিছু মেমরি আছে। সেই প্রসেসরের মধ্যে যে মেমরি আছে, সেই মেমরি এক নম্বরে হলো আমাদের রেজিস্টার। আমাদের কম্পিউটারের মধ্যে যে প্রসেসর আছে, সেই প্রসেসরের মধ্যে কিছু মেমরি আছে, তার একটি নাম হলো রেজিস্টার। তার একটি নাম হলো আমাদের এই রেজিস্টার। রেজিস্টার, এই রেজিস্টারের, তাহলে প্রসেসরের সবচেয়ে কাছের মেমরির নাম হলো রেজিস্টার। এই রেজিস্টারের পরবর্তী মেমরি হচ্ছে আমাদের ক্যাশ মেমরি। এই রেজিস্টারের পরবর্তী মেমরি হচ্ছে আমাদের কাছের মেমরি হচ্ছে ক্যাশ মেমরি। এই ক্যাশ মেমরি আমাদের আকারে আমাদের বড়, এবং এই ক্যাশ মেমরি বড় হওয়ায় আমাদের দেখা যায় যে এর কাজের গতি আমাদের স্লো থাকে। তো আমাদের দেখো, এই যে হার্ড ডিস্ক, এর আকারে বড় বলে এর কিন্তু আমাদের কাজের গতি খুব স্লো বলে একে আমরা অন্য সব বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু মূল কাজে তাকে আমরা ব্যবহার, কম্পিউটারের নিজস্ব কাজে তাকে আমরা ব্যবহার করা হয় না। তো এই যে রেজিস্টার গেল এবং ক্যাশ মেমরি গেল, এবারে হলো এই ক্যাশ মেমরি পরবর্তী মেমরির নাম হলো আমাদের র্যাম। তাহলে দেখো র্যাম কতদূর রয়েছে।
রেজিস্টার, তার রেজিস্টারের কাছাকাছি মেমোরি হলো ক্যাশ মেমোরি। এই ক্যাশ মেমোরির পরবর্তী মেমোরির নাম হচ্ছে আমাদের র্যাম। এই র্যামের আকার এই ক্যাশ মেমোরির চেয়ে বড়, কিন্তু এই বড় হয় কাজের গতি তার অল্প, কাজের গতি সে কাজ করে আস্তে আস্তে। তো আমাদের দেখো র্যামের পরিমাণ আবার বাড়ালে দেখা যায় যে তার গতি অনেকটা বেড়ে যায়। এই র্যামের পরবর্তী মেমোরি, এই র্যামের পরবর্তী মেমোরির নাম হলো ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি। এই যে ভার্চুয়াল মেমোরিটা কি, যখন দেখা যায় যে এই র্যামের মধ্যে জায়গা নেই, তখন কম্পিউটারের মধ্যে যে অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়, সেই অপারেটিং সিস্টেম আমাদের হার্ড ডিস্কের কিছু অংশকে আমাদের সে মেমোরি হিসাবে ব্যবহার করে। কি বলেছি, র্যামে যখন জায়গা না থাকে তখন আমাদের কম্পিউটারের ভিতরে যে অপারেটিং সিস্টেম আসে, সেই অপারেটিং সিস্টেম আমাদের হার্ড ডিস্ক থেকে কিছু অংশকে সে মেমোরি হিসাবে ব্যবহার করে, যে মেমোরিকে আমরা ভার্চুয়াল মেমোরি বলে থাকি। তো তাই তোমরা বোর্ডের বই থেকে এই মেমোরি সম্পর্কে আমাদের পড়বে, যেহেতু এগুলো বোর্ডের বইতে আছে সেহেতু পরীক্ষায় এগুলো আসতে পারে। তো তোমরা সুন্দর করে সবাই পড়বে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।